এই যে পাখি তুমি এই 4টা অঙ্ক দিছো করতে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4টা, এই 4টা কিন্তু দিছো। আমি এই যে 4টা অঙ্ক করছি, তোমার আমি অঙ্ক করছি, এখন বুঝাই দিতেছে, তুমি মনোযোগ দিয়ে বুঝবা, খেয়াল করবে। দেখো 1 নম্বর অঙ্কটা দেখো, এই যে 7x - 8y - 9, এটার আমি 1 নম্বর সমীকরণ দিছি। আর পরেরটা 5x - 4y = -3, এটা 2 নম্বর সমীকরণ। এগুলো কিন্তু রোমান সংখ্যায় সমীকরণগুলো। এটা 2টা সমীকরণ, তোমার এখানে 2টা রাশি। এই 2টা রাশি থেকে তুমি বলছো যে অপনয়ন পদ্ধতিতে সমাধান করার লাগে। তো অপনয়ন পদ্ধতি, অপনয়ন কথাটার অর্থ হইল শেষ করা, শেষ। তা অঙ্কটা যেই পাশে দেখো, এই যে বাম পাশে এক্স আছে, ওয়াই আছে, এই যে সমান সমানের বাম পাশে এক্স ওয়াই, আবার নিচেও সমান সমানের বাম পাশে এক্স ওয়াই। তো অপনয়নের নিয়ম হলো যেই পাশে এক্স ওয়াই থাকে ওই পাশে রাইখে ওই যে কোনো একটা সমানকরণ লাগে। হয় তুমি ওই যে যেমন এই অঙ্কের বেলায় এই 7x আর 5x এই দুইটারে সমান করবা, অথবা 8y বা 4y এই দুইটারে সমান করবা। তো এই সমান করার নিয়মটা কি? নিয়মটা হইলো, ধরো এটা নিয়ম হলো সুন্দর হয় আর কি, সবচেয়ে ভালো হয়। যদি তুমি প্রথমে ওয়াইটা সমান করবা, আমার যেটা তোমার লাগে ভালো হবে, আমি এটারে সমান করে দেখাইছি। ওয়াইডারে যেমন ধরো 1 নম্বরে আছে 8y, 2 নম্বরে আছে 4y, এই দুইটা সংখ্যারে এমন যদি মিল থাকে, একই সমান থাকে, তাহলে তো তোমার কোনো গুণ করাই লাগবে না। কিন্তু যদি ভিন্ন থাকে, কম বেশি থাকে, তখন কি করবা? 1 নম্বরে ওয়াইয়ের সাথে যত আছে, 1 নম্বরে ওয়াইয়ের সাথে যত আছে তারে ওই তত দিয়ে 2 নম্বরটারে গুণ করবা। আবার 2 নম্বরে ওয়াইয়ের সাথে যত আছে এইটা দিয়া 1 নম্বরে গুণ করবা। যেমন এই অঙ্কের বেলায় দেখো, এই যে 8y, এটা যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে 4 32। আবার 2 নম্বরে আছে 2 নম্বর সমীকরণ দেখো, এখানে 4y, এই 4-এর যদি আমি এই উপরে 8 দিয়ে গুণ করি তাহলে 4 32। খেয়াল করছো তো না? উপরের টারে নিচেরটা দিয়ে গুণ করবা, নিচের টারে উপরেরটা দিয়ে গুণ করবা, তাইলে সমান হয়ে যাবে। এই যে তার এই কাজটা আমি করছি। দেখো, এই যে আমি এনে লিখছি, এনে কথায় লেখা যায়, কথাটারে সংক্ষেপে এটা লিখলে কিন্তু হবে। 1 নং গুণ 4, মানে এই যে 1 নং পুরা অঙ্কটারে আমি একটারে গুণ করার লেগে, কিন্তু একটারে আমার টার্গেট হলো একটা ওয়াইডারে সমান করবো, কিন্তু ওয়াইডারে সমান করলে কিন্তু একটারে গুণ করলে কিন্তু হয় না, এই একটার জন্য কিন্তু পুরো সমীকরণটারে গুণ করা লাগে। তো দেখো আমি লিখছি 1 গুণ 4, তার অর্থ হলো আমি এই 1 নং সমীকরণটারে পুরোটারে এই 7x রে -8y রে -9 রে এই 4 দিয়ে গুণ করুন। তা এরপরে তো মাইনাস দিছি, এই মাইনাসটা কেন দিছি? ওই এই যে আমি কিন্তু বলছি তোমার কি 8y এবো 4 32, আবার 4y এবো 4 32, মানে যেটা সমান হয়, এটা কাটতে দিতে হইব, বাদ দিতে হইলে যদি একই চিহ্ন থাকে, দেখো এই 8y এর আগে মাইনাস, 4y এর আগে মাইনাস, যদি একই চিহ্ন হয় তাহলে বিগ করে বাদ দেওয়ার লাগে। বিগ করলে পরে নিচের সংখ্যার চিহ্ন বদলায়। তুমি নিচে দেখবা, আমি তো কইরে রাখছি, পরে বুঝাইতেছি। নিচের সংখ্যা অর্থাৎ যে 1 নং সমীকরণটা গুণ করে আমি যা বানামো, তার নিচে কিন্তু আমি 2 নং সমীকরণ দেওয়া গুণ কইরা নিচে নামামো, নিচে লিখি, নিচে তো লিখছি দেখবা। তা যদি সমান হয় আর চিহ্ন যদি এক থাকে তাহলে বিগ করে বাদ দেওয়া লাগে। আচ্ছা, তারপরে দেখো আমি বলছি 2 নং সমীকরণটা 8 দ্বারা, মানে এই 2 নম্বর সমীকরণটা আমি 8 দ্বারা গুণ করবো পুরোটারে। 5x এরও গুণ করবো, -4y এরও গুণ করবো, -3 এরও গুণ করবো। মাইনাস এই যে আমার টার্গেট হলো এই 4y 4 32, কিন্তু এই একটারে করলে হয় না, করলে পুরোটারে করণ লাগে। অন্যগুলো যা হয় হোক সেটা কিন্তু বড় কথা না, বড় কথা হলো আমরা যেটা মিলামো এটা মিলছে কিনা এটা দেখতে হবে। বাকিগুলো পরে যোগ বিয়োগ সরল করলে, কাজ করলে আমার আরেকটা মান বাড়িয়ে যাবে। তো দেখো আমি পরে নিচে করছি, এই যে 1 নং সমীকরণে 7x, এটা একের কিন্তু আমি 4 দিয়ে করছি গুণ করুন। তো 7x এর যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে 4 7 28x, দেখো 28x আর মাইনাস 8y, এটারও কিন্তু বলছিলাম আগে যে 4 দিয়ে গুণ করতেছে, 4 32, এই যে আর মাইনাস তো মাইনাসই থাকবো, 4 32, আর ওয়াই থাকবো, এগুলো এক্স ওয়াই এগুলোর কিন্তু চলক বলে, চলক কিন্তু ঠিক থাকবো, খালি সংখ্যা বদলাবে। 4 32 ওয়াই ইকুয়াল টু, এই যে ইকুয়াল টু দিলাম, ইকুয়াল টু পরে এই যে -9,
মাইনাসটা থাইকা যাইব 9 রে 9 যে 9 রে 4 দিয়ে গুণ করবো, 4 দিয়ে গুণ করলে 4 নং 36। আচ্ছা 1 নং গেল। এবার 2 নং দেহ, 2 নংয়ের কইছে 8 দ্বারা গুণ করবো, 8 দা এই যে 5 8 40, এই যে 5 8 46, পরে এই যে মাইনাস দিলাম মাইনাস 4 এটা 32 আর ওয়াই সমান সমান, তারপরে এই যে মাইনাস মাইনাসে থাকবো, 8 দ্বারা গুণ করলে 3 8 24। তা এই যে আমি বলছিলাম এই যে মাইনাস দিচ্ছি, হ্যাঁ এই মাইনাসের জন্য এই দেখো মনে মনে কিন্তু একটা প্লাস আছে, এই প্লাসের পরিবর্তে নিচে মাইনাস হয়েছে, চিহ্ন বদলাইছে, বিয়োগের সময় চিহ্ন বদলায়, এই মাইনাসটা দেখো প্লাস হয়েছে, হ্যাঁ আর এই মাইনাসটাও দেখো প্লাস হয়েছে, চিহ্ন বদলাইছে। বদলানোর পরের কাজ হলো এই যখন তুমি চিহ্নটা বদলা ফেলবো তখন এই মাইনাসটা কিন্তু এখন আর নাই, এটার জায়গাতে আমার প্লাস ধরতে হবে, তার মানে এটা হলো প্লাস 32 হয় আর উপরে এটা হলো মাইনাস 32 হয়। চিহ্ন দুইটা ভিন্ন হয়েছে, চিহ্ন দুইটা ভিন্ন হলে সংখ্যা যদি সমান যায় তখন এই কাটা, এই যে মাইনাস 32 হয় আর এই প্লাস 32 আমি কাটিয়ে দিছি, মানে একটা থেকে একটা বাদ গেছে, সংখ্যা বাদ গেলে যদি সমান হয় তাহলে 32 থেকে 32 গেলে তো কিছু থাকে না, এই জন্য এটা কাটা। তা এটা কেটে ফেললাম। এবার চলে আসো এক্সের মাঝে, দেখো 40 বড়, 40-এর চিহ্ন হলো এখন মাইনাস, উপরে প্লাস কিন্তু এখন বাধা দিতে হবে, মনে মনে যে প্লাস চিহ্ন ছিল এটা বাদ, তার মানে 40 এক্সটা হলো মাইনাস, হ্যাঁ তাহলে উপরে হলো 28। এনে যে বিগ বলছি, বিগের কাজ হইলে চিহ্ন বদলানো, পরে এই বিগে এই বিগের কাজ শেষ, এখন পরে আবার আমাদের করতে হইব চিহ্নের কাজ। চিহ্নের কাজ হলো এনে -40 আর উপরে এটা +28। তো চিহ্ন যদি দুই রকম হয় তাহলে বিগ করা লাগে, বিগ করার সময় বড় সংখ্যার চিহ্ন বসে, এখানে দেখো 40 বড়, 40-এর চিহ্ন হলো মাইনাস, এই জন্য মাইনাস দিচ্ছি। এবার 40টা 28 বাদ দাও, 12 থাকবো, 40টা 28 বাদ দিলে 12 থাকবো, আর এক্স তো এক্স থাকবোই, চলক কিন্তু যা থাকে তাই হয়, হ্যাঁ ইকুয়াল টু। এইভাবে এখানে চলে আসো, এই 24-এর চিহ্ন হলো প্লাস আর এই 36-এর চিহ্ন হলো মাইনাস, বড়টার চিহ্ন মাইনাস, এর লাগে আমি মাইনাস দিচ্ছি। তো 36 থেকে 24 বাদ দিবা, চিহ্ন দুই রকম হইলে ভিন্ন হইলে বিগ করা লাগে, 36 থেকে 24 বাদ দিলে 12 হয়। পরে দেখো আমি এই যে বাদ দেওয়া এই এক্সট্রা রাখছি সমান সমান দেয়, এই -12 হইলো উপরে, আর এই এক্সের সাথে যে -12 এটা এই পাশে যে নিচে বসছে, কারণ এক্সের সাথে এখানে মনে মনে একটা গুণ আছে, এখানে মনে মনে একটা গুণ আছে, এই গুণটাই হ্যাঁ এই পাশে যে বাঘ হয়েছে, বাঘ নিচে লেখা মানে বাঘ, এই -12 কিন্তু নিচেরটা -12, তো দেখো উপরে -12 নিচে -12, তো উপরে নিচে মাইনাসে কাটা গেছে, আবার 12 কাটা গেছে, 12 দিয়ে 12 ভাগ করলে 12 একে 12, এই জন্য এখানে একটা 1 লিখছি, কোনো সংখ্যা যদি না থাকে তখন উপরে একটা 1 থাকে, তার মানে আমার x সমান 1। হ্যাঁ তাহলে এবার দেখো আমার এই অঙ্কটা থেকে আমি এক্সের মান পেয়ে গেছি। এবার এই এক্সের মানটাই 1 নং সমীকরণে, ওই যে 1 নং সমীকরণে যা আছে তুমি 2 বসাইলেও কিন্তু হবে, 2 বসাইলে হবে, 1 বসাইলে হবে, সবসময় 1 বসাইবা, তো আমার বোঝার সুবিধার জন্য 1 এই যে এই এক্সট্রার জায়গাতে আমি এই 1 বসাবো, এক্সের মান 1 নং সমীকরণে বসিয়ে পাই লিখছি কিন্তু, হ্যাঁ। তারপরে এখন তুমি কি করবা, এই যে 7x, ওই দেখো 7xের জায়গাতে আমি 1 বসাইছি, এই যে এক্সের মান 1, হ্যাঁ 1 আর মাইনাস, ওই দেখো -8y ইকুয়াল টু -9 বসাইলাম -9, হ্যাঁ পরে 7 দ্বারা 1 গুণ করলে 7 একে 7, -8y ইকুয়াল টু -9, পরে আবার এই 7 এটার আগে মনে মনে একটা প্লাস আছে, এই আমার দরকার ওয়াইয়ের মান, ওয়াইয়ের সাথে যা আছে তা রাইখা আস্তে আস্তে বাকিগুলারে কিন্তু আমার ওয়াইয়ের সাথে যা আছে দাপে দাপে হ্যাঁ সবগুলো সংখ্যারে ওই পাশে নিতে হইব। তো প্রথমে আমি 7টার ওই পাশে নিচ্ছি, এখানে প্লাস আছে, ওই পাশে হইয়া যায় দেখো -7 হয়েছে, আগে -9 দিয়ে পরে -7, আর এইখানে 7 এই পাশে নিলে এখানে থাকে -8y, দেখো নিচে -8y লিখছে। পরের লাইনে আসো, এই -8y আছে ইকুয়াল টু, দেখো দুইটাই মাইনাস, একই চিহ্ন থাকলে খেয়াল রাখবা, একই চিহ্ন থাকলে ওই চিহ্নটা দিয়া যে এনও মাইনাস, তাহলে দুইটাই মাইনাস, তাহলে মাইনাস দিবা, দিয়া একই চিহ্ন থাকলে ওই চিহ্ন দিয়া পরে যোগ করে দেওয়া লাগে, 9 আর 7 যোগ করলে 16। তা আর পরের লাইনে দেখুন ওয়াই রাখছি, এই -8টা ওয়াইয়ের সাথে গুণ অবস্থা আছে কিন্তু মনে মনে এই যে -8 আর ওয়াই এই দুটার মাঝখানে মনে মনে একটা ইন্টু আছে, তো ইন্টু যখন আছে ইন্টু মানে গুণ, তো গুণের বেলায় সংখ্যা যদি ওই পাশে যায় তখন কিন্তু বাঘ হইব, আর বাঘ মানে হলো নিচে লেখা, নিচে লিখলেই বাঘ বোঝায়। তো ওয়াইটা রাখছি ইকুয়াল টু এই -16 উপরে, আর এই -8টা বাঘ হইয়া এই যে নিচে বসছে মানে বাঘ, এই যে নিচে -8, তখন উপরে মাইনাস আর নিচের মাইনাস কাটা গেছে, 8 দ্বারা 16 ভাগ করলে 8 দুগুণে 16, তার মানে ওয়াই ইকুয়াল টু 16, ওয়াই ইকুয়াল টু 2। তাহলে আমি উপরে দেখো এক্সের মান পাইছি 1, ওয়াইয়ের মান পাইছি 2,
তাহলে দেখো আমার এই অঙ্কের সমাধান কিন্তু আমি পাই গেছি। অর্থাৎ নির্ণয় সমাধান, হ্যাঁ, এক্স আর ওয়াই এভাবে কিন্তু ব্রেকেটের ভিতরে কমা দিয়ে লেখা লাগে। এক্স কমা দেওয়া ওয়াই ব্রেকেট দাটকায় সমান সমান এক্সের মানটা 1 ছিল, আমি এখানে 1 লিখছি, ওয়াইয়ের মানটা 2, এইখানে 2 লিখছি। হ্যাঁ, এটাই কিন্তু আমার এই অঙ্কের সমাধান। তো নিচে দেখো লিখছি, এই অঙ্কের মধ্যে কিন্তু আনসার লেখা লাগে না। আনসার লিখলে লেখা উচিত না আর কি। আনসারের পরিবর্তে লেখা লাগা সলভড, SOLVED, সলভড। এটা হলো আমার 1 নম্বর। তার এবার চলো আমরা 2 নম্বর গিয়ে বোঝাই দিই তোমার। এই দেখো এবার এই যে 2 নম্বরটা উঠাইছে এখানে। 2 নম্বরে কি প্রশ্নটা উঠাইলাম, হ্যাঁ। 2 নম্বরে এই যে 3x - 5y = -9, এটা 1 নম্বর সমীকরণ দিচ্ছে। আর 2 নম্বর হলো 5x - 2y = 1, এটা 2 নম্বর সমীকরণ। তো এটার মধ্যে আগের মতো খেয়াল করে দেখো, এই 5y রে যদি আমি 2 দিয়ে গুণ করি, মানে সংখ্যা মিলাইবা, ওয়াই তো ওয়াই থাকবে। 5-এর 2 দিয়ে গুণ করলে 5 × 10, আবার 2-এর 5 দিয়ে গুণ করলে 5 × 10। তার মানে কি উপরেরটারে গুণ করবা নিচেরটা দিয়া, আবার নিচেরটারে গুণ করবা উপরেরটা দিয়া। তার মানে কি লোক খেয়াল করে দেখো, বুঝতেছো কিনা। 1 নাম্বারে গুণ করবা তুমি 2 দিয়া, এই যে 1 গুণ 2, পরে আগেরটার মতো দেখো, এটার আগেও মাইনাস, এটার আগেও মাইনাস, চিহ্ন 1 বলছিলাম, কিন্তু একই চিহ্ন হলে বিগ কইরা বাদ দেন লাগে, এই বিগ হইলে এটা। তো এই 2 নম্বরে আবার তুমি ওই যে গুণ দিছে 5, মানে 2-এর এই 5 দিয়ে গুণ করবা, হ্যাঁ। আর এই যে চিহ্নটা যে এটা পাই, হ্যাঁ, 1-এর 2 দিয়ে গুণ করে, 2-এর 5 দিয়ে গুণ করে বিয়োগ করে পাই। আচ্ছা, 1-এর 2 দিয়ে গুণ করে 3 দুগুণে 6 এক্স মাইনাস, হ্যাঁ, মাইনাস 5 দুগুণে 10 ওয়াই মাইনাস, এই যে মাইনাস 9 দুগুণে 18। আবার নিচে চলে আসো, নিচে ধরে কইছে 5 দিয়ে গুণ করবো, 5 × 5 = 25, হ্যাঁ, এক্স তো এক্সই থাকবো, মাইনাস 5 দুগুণে 10 ওয়াই = 5 × 1 = 5। তা বিগ করার সময় ওইটার আগেরটার মধ্যে বলছি, বিগ করার সময় নিচের সংখ্যার চিহ্ন বদলায়। তা আমিও দেখো এখানে মনে মনে প্লাস ছিল, এখানে মাইনাস করছি, এটা মাইনাস এটা প্লাস, এখানে মনে মনে প্লাস ছিল, এটা মাইনাস। তো দেখো +10 হয় -10 হয়, কেটে দিছি, কাটা যায়। তো এখানে বড়টা মাইনাস, আগেরটার মধ্যে বলছি বড় সংখ্যার চিহ্ন বসে, বড় সংখ্যা থেকে এটা যেহেতু প্লাস, এটা মানে চিহ্ন দুইটা দুই রকম করতে হবে বিয়োগ। 25 থেকে 6 বাদ দিলে থাকে 19, এক্স তো এক্সই থাকবো, হ্যাঁ, এটা উপরেও দেখো মাইনাস, নিচেও মাইনাস, একই চিহ্ন হলো, ওই চিহ্ন দিয়া 18 × 5 = 23 যোগ। পরে আমি এক্সট্রা রাখলাম, এই -19 নিয়ে নিচে বসাইছি। এবার উপরে মাইনাস আর নিচের মাইনাস, যে উপরে মাইনাস নিচের মাইনাসে কাটা, সংখ্যা কিন্তু কাটা যায় না। এই জন্য আমার এই অঙ্কের মধ্যে 23/19, তার মানে এক্সের মানই 23/19। এখন এই এক্সের মানটা এই যে এখানে লিখছি, এক্সের মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। আগেটার মাঝে বলছিলাম যে 1 নং বসাইবে, এটা তোমার নিজের সুবিধার জন্য। এখন এই যে 1-এর মধ্যে 3x, 3 ইন্টু এই যে এক্সের জায়গায় কিন্তু এই মানটা বসাইছি, মাইনাস ওই যে 5y -5y = -9 যা আছে। এখন এই 3 কিন্তু উপরে 23-এর সাথে গুণ হবে, কারণ 3 নিচে মনে মনে একটা 1 আছে, 3 হলো উপরের সংখ্যা, উপরের সংখ্যার সাথে উপরে গুণ হবে। 3 আর 23 গুণ করলে হয় 69, আর নিচে 19 -5y = -9 যা আছে তাই। পরে এই -5yটা রাখছি, এইটারে এই যে এটারে আমি ডান পাশে নিয়ে গেছি। ডান পাশে নিলে আগে এই পাশে -9 আছে, এনে কিন্তু মনে মনে প্লাস ছিল, এই প্লাসটাই কিন্তু ডান পাশে মাইনাস হয়ে গেছে, হ্যাঁ। 69/19 গেল। পরে দেখো -5y রাখছি এনও 9-এর নিচে কিন্তু মনে মনে একটা 1 আছে, 1 আর 19-এর লসাগু, ভগ্নাংশের বিয়োগ করলে লসাগু করে লন লাগে। 1 আর 19-এর লসাগু 19 পাইলাম লসাগু। পরে এটার নিচে 1 আছে, এটার প্রথমে নিচে যদি কোনো সংখ্যা না থাকে তখন ডাইরেক্ট এনে যে সংখ্যাটা থাকে এই সংখ্যাটা দিয়ে লসাগুরে গুণ করে লাগে। তার মানে 9 আর 19 গুণ করে আমি বানাইছি 171, আর এই মাইনাস কিন্তু মাইনাসই রয়েছে, আর এই মাইনাস হর, এটারে কয় হর, নিচেরটারে হর কয়, উপরেরটা হলো লব, আর নিচেরটা হর। দুধের হর থাকে উপরে, অঙ্কের হর থাকে নিচে, মনে রাখবে। এই হর দিয়া লসাগুরে ভাগ করণ লাগে, 19 দিয়ে 19-এ ভাগ করলে ফল হয় 1, 1 দিয়ে 69 গুণ করলে 69 হইব। আবার হলো আরেকভাবে হলো হর আর লসাগু যদি মিলে তাহলে উপরে যা থাকে তাই হয়। আচ্ছা, গেল। এবার এই -5y এই যে এটাও মাইনাস এই জন্য মাইনাস দিয়ে এই দুটো যোগ করছি, এই দুটো যোগ করে দেবা ক্যালকুলেটারে 240 করলাম।
এখন পরে এটার মধ্যে করছি কি দেওয়া সমান সমানে বাম পাশে মাইনাস আছে, সমান সমানে ডান পাশে মাইনাস আছে। যদি একই চিহ্ন সমান সমান উভয় পাশে থাকে তখন এটা বাদ। দেখো এখানে আমার মাইনাস নাই, এইখানেও মাইনাস নাই। হ্যাঁ, তারপরে কি করলাম, এই ওয়াইটা রাখলাম ফাইভটারে, এই ফাইভ এনে গুণ আছে কিন্তু মনে মনে আগে কইছি, এই ফাইভটার নিচে যেয়ে বসবো মানে বাঘ বুঝাইলাম, এই ফাইভটার নিচে গুণ হয়েছে। তখন 5 দেওয়া 240, আগে ক্যালকুলেটারের মাঝে 240 দিবা, বাঘের মাঝে দিয়ে পরে 5 দিবা, ফল দেখবা 48 হয়েছে। অর্থাৎ 5 দেওয়া 240 কাটলে ফল হয় 48। তাহলে অতএব ওয়াইয়ের মান কী হলো, উপরে 48 আর এই যে নিচে 19, এটা হলো ওয়াইয়ের মান। হ্যাঁ, তাহলে এখন কী হলো, ওয়াইয়ের মানও পাইলাম, আবার ও যে উপরে এক্সের মানও পাইছি। এটা দেওয়া নির্ণয় সমাধান, এক্স ওয়াই ইকুয়াল টু 23/19 আর ওয়াইয়ের মান হলো 48/19। এটাই আমার এই অঙ্কের সমাধান, সলভড। ভিডিও বড় হইতেছে তো, এবার পরের দুইটা আবার আরেকটা ভিডিওতে করে দিই।